রাতারাতি ফর্সা হতে গিয়ে ত্বকের ভয়াবহ ক্ষতি করেন অনেকে, তাদেরই একজন সুমি আপু। আপু, ত্বকের এই অবস্থা কিভাবে হলো? আসলে আপু, মানুষের কাছে শুনি একটি ক্রিম আছে যেটা দিলে রাতারাতি ফর্সা এবং সুন্দর হয়ে যাব। ফর্সা হয়েছি ঠিকই, কিন্তু কিছুদিন পরেই শুরু হয় নানান সমস্যা। মাত্রা অতিরিক্ত হাইড্রোকুইনিন ও মার্কারি থাকায় এই ক্রিমগুলো রাতারাতি ফর্সা করলেও এর লং টার্ম ইউজে হয় ভয়াবহ সব ক্ষতি, ত্বক পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া, এমনকি ক্যান্সার। কিন্তু রাতারাতি ফর্সা করার দাবির কারণে গ্রামাঞ্চলে এই ক্রিমগুলোর প্রচুর ক্রয় বিক্রয় হয়। এতে প্রভাব পড়ে আমাদের গ্লো এন্ড লাভলির বিক্রয়েও। টিজি তো বোঝেই না ত্বকের এই সমস্যাগুলো যেন তেন ক্রিম থেকে হচ্ছে। এই জন্যই তো আমরা আছি, দেখাতে হবে হাতে কলমে। ডেমো দেখাও। আর&ডি টিমের সহযোগিতায় বের হলো অ্যাপেল টেস্ট ডেমো। যে ডেমোর মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই বোঝা যাচ্ছিল এই ভয়াবহ ক্রিমগুলো কি পরিমাণ ক্ষতি করতে পারে আমাদের ত্বকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সাবিলা নিজেই উঠান বৈঠকগুলোতে যেতে চায়, কিন্তু সাবিলার পক্ষে তো দেশের সব জায়গায় যাওয়া সম্ভব না। তার জন্য একটা চিপা বুদ্ধি বের করলাম আমরা, ভিডিও কল। হ্যালো এভরিওয়ান। সরি, রেকর্ডেড ভিডিও কল। এমন ভাবে এভিটা শুট করা হলো যেন উঠোনে থাকা, স্কুলে থাকা বিপির সাথে সাবিলার কনভারসেশন দেখলে মনে হয় এটা আসলেই একটা লাইভ ভিডিও কল। লাভলি আপা, কিছু মনে না করলে একটু কাইন্ডলি নোট করে নেবেন। ভয় ছিল একটাই, বিপি 1 সেকেন্ড দেরি করলেও সর্বনাশ, বাট উই ওয়ার লাকি। গ্লো এন্ড লাভলি দিয়েও অ্যাপেল টেস্ট করে দেখানো হয় ক্রিমটি কতটা নিরাপদ। প্রায় 26,000 সেশনের মাধ্যমে আমরা 12 লক্ষ মানুষের কাছে পৌঁছেছি। এইসব পার্টিকুলার টার্গেট এরিয়াতে সেলস বেড়েছে প্রায় 24%। আমরা সচেতন করেছি সরকারের যথাযথ কর্তৃপক্ষকেও। সরকার এমন 18টি ক্রিম ও একটি লোশন ক্রয়, বিক্রয় এবং বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভ্রাম্যমাণ আদালতের দেশজুড়ে নানা অভিযানের ফলে বিভিন্ন দোকান থেকে এই ক্রিমগুলোকে জব্দ করা হয়, ফলে সচেতনতা বাড়ে বিক্রেতাদের মাঝেও। সর্বোপরি ওইসব অঞ্চলের মানুষ হয়েছে সচেতন, আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড গ্লো এন্ড লাভলি ক্রিম প্রতিষ্ঠিত হয়েছে আলটিমেট গ্লো ক্রিম হিসেবে।